আসসালামু আলাইকুম। আশা করেছি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের উদ্দেশ্য জিন্দা পার্কে। আমরা পূর্বাঞ্চলের ২৬ নম্বর সেক্টরের হর্দি বাজার থেকে রওনা করেছি। হর্দি বাজার থেকে জিন্দা পার্কের ভাড়া, অটো ভাড়া প্রায় ২০০ থেকে ১৫০ টাকার মতো নিতে পারে। আপনাকে দামাদামি করে নিতে হবে। তো আমরা অটোতে চড়ে যাচ্ছি, দুইজন একটা অটো নিয়েছি এবং সেক্টরের ভিতর রাস্তাগুলো দিয়ে যাচ্ছি। এটা একটা হাইওয়ে রোড, যেটা গাজীপুর থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত চলে এসেছে। এটা 4 লেন রোড করা হচ্ছে এখন আবার নতুন করে, আগে 1 ওয়ে রোড ছিল। তো এখানের প্রাকৃতিক ভিউগুলো খুবই সুন্দর, উপভোগ করতে করতে চলে যাচ্ছি। তো আমরা চলে এসেছি জিন্দা পার্কের গেটের সামনে। এইভাবেই গেটটার সামনে খুবই সুন্দর করে সাজানো হয়েছে। এখানে আমি ছোট্ট করে ভাড়ার তালিকাটাও দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারবেন। এছাড়া গেটের সামনে এই হাতের কাজের বিভিন্ন জিনিসপত্র পাবেন, যেগুলোর দাম অনেক বেশি বলে আমার মনে হয়েছে। গেটের সামনের এই মাছগুলো দেখতে অসাধারণ লাগছিল। তো আমরা ঝালমুড়িওয়ালা থেকে 10 টাকার মুড়ি নিয়ে মাছগুলোকে দেখছিলাম, আর মাছের এই খেলা করা খুবই ভালো লাগছিল দেখে। আপনার যদি মন খারাপ থাকে, আপনি এখানে এসে মাছকে যদি কিছু মুড়ি দেন, অবশ্যই আপনার মনটা ভালো হয়ে যাবে। খাবার খাওয়ার দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লেগেছে। জিন্দা পার্কের গেটের ভেতর ঢুকতেই সুবিশাল মাঠ আর ঈদ মোবারক ব্যানার আপনাকে স্বাগত জানাবে ঈদের সিজনে। আর ঢোকার পরে আপনি একটি সবুজ অরণ্যে ঘেরা জায়গায় চলে যাবেন, যেটা আপনার মনকে প্রশান্তি দেবে। তো আমরা সামনের দিকেই হাঁটছি। সামনের দিকে যেতে যেতে মাঠটাকে আরেক পলক দেখে নিলাম। মাঠটা খুবই সুন্দর। এখানে বিভিন্ন ধরনের গাছগাছালি আছে, তবে এই জায়গার এই আম বাগানের মতো জায়গাটা খুবই অসাধারণ লাগলো আমার কাছে। আম বাগান থেকে সামনে হাঁটতেই পাবেন ফিরিয়ে দেও অরণ্য, লও এই নগর, এই ধরনের একটি স্লোগান যুক্ত গেট। যে গেটে প্রবেশ করলে এই রাস্তাটা দেখতে পাবেন। অসাধারণ লাগছে রাস্তাটা, যেটা আপনাকে অনেকটা শ্রীমঙ্গলের মতো ফিল দিচ্ছে বা দিবে। আমার কাছে ভালোই লাগছিল রাস্তাটা, অসাধারণ লাগছিল। এই রাস্তায় ছবি তুলতে খুবই সুন্দর লাগবে। তো হাঁটতে হাঁটতে আমার ফ্রেন্ডের ক্ষুধা লেগে গেলো। আমরা চলে আসলাম মহুয়া রেস্তোরাঁতে। তো ঢুকলাম রেস্তোরাঁতে এবং রেস্তোরাঁর ভিউটা এ ধরনের দেখতেই পাচ্ছেন। এবং এখানে আমরা দেখলাম যে সবজির কিছু আইটেম রয়েছে, তবে এগুলো আপনি 12টার আগে আসলে পাবেন, দুপুর টাইমে পাবেন না। তো আমরা নিয়ে নিলাম ডাল, সবজি আর একটা বেগুন ভর্তা। এছাড়া বিভিন্ন প্যাকেজের খাবার আপনি এখানে পাবেন, যেগুলো প্রাইস আমার কাছে একটু বেশি মনে হচ্ছে। আপনাদের সুবিধার্থে আমি মেনু কার্ডের একটা পিক এখানে অ্যাটাচড করে দিচ্ছি, চাইলে দেখে নিতে পারেন। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার ঘোরার জন্য বেরিয়ে পড়লাম। এটা রেস্টুরেন্টের বাহিরের ভিউ, খুবই সুন্দর লাগলো আমার দেখে। এরপর আমরা চলে আসলাম অন্য একটি সাইটে। এখানে আসলে একটা লেক ভিউ রয়েছে। লেকটা খুবই সুন্দর এবং আপনি এখানে খুবই সুন্দর একটা টাইম উপভোগ করতে পারবেন। এখানে আমার মনে হয় একটা নৌকা থাকলে, নৌকা দিয়ে ঘোরাঘুরি করতে পারলে আরও বেশি ভালো লাগতো, যদিও এখানে নৌকা নেই। তবে ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য বেস্ট একটা প্লেস জিন্দা পার্ক। এখানে এই ঘরটা আমার কাছে খুবই ভালো লাগলো। আপনি চাইলে উপরে ছবিও তুলতে পারবেন। যারা প্রকৃতি প্রেমী আছেন এবং ঝিঝি পোকার ডাক, পাখির ডাক পছন্দ করেন, তারা এই জিন্দা পার্কে এসে সম্পূর্ণভাবে এই বিষয়গুলো উপভোগ করতে পারবেন। আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আপনাদের জন্য কিছু শেয়ার করলাম। পাখি আর ঝিঝি পোকার ডাক শুনতে শুনতে এই অরণ্যের মধ্য দিয়ে হাঁটতে খুবই ভালো লাগছিল আমার।
ও পাখির ডাকটা সুন্দর। জিন্দা পার্কের এক এক সাইডে এক এক সৌন্দর্য আপনার জন্য অপেক্ষা করবে। এই সাঁকুটা দেখুন কত সুন্দর, এখানে ছবি তুললেও অনেক সুন্দর লাগছিল। তারপর এই ঝাউ বনের মতো জায়গাটা দেখুন, দুই সাইডে ঝাউ বন, মাঝখানে রাস্তা, অসাধারণ একটা প্লেস এটা। খুবই ভালো লাগছিল এখানে এসে। আপনি যদি প্রকৃতি প্রেমী হয়ে থাকেন তাহলে আমি বলবো একবার হলেও জিন্দা পার্কে আসেন, এর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন। আশা করছি খুবই ভালো লাগবে। আপনারা যারা জিন্দা পার্কে আসতে চান তারা খুব সহজেই গুগল লোকেশনে দেখে, ম্যাপ দেখে চলে আসতে পারবেন। এছাড়া ঢাকার যে কোনো প্রান্ত থেকে আসতে হলে আপনাকে 300 ফিট চলে আসতে হবে। 300 ফিট থেকে খুব সহজেই জিন্দা পার্কে চলে আসতে পারবেন। পূর্বাচল নীলা মার্কেট থেকে অটো যোগে চলে আসতে পারবেন জিন্দা পার্কে। 2 থেকে 250 টাকা ভাড়া নিতে পারে। তো আজকের জন্য এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই, ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।